উনি যাই বলেন কার্যত তাই ফলে। বিধানসভা নির্বাচনেও বলেছিলেন তৃণমূল ব্যাপক হারে জয়লাভ করবে, এবং লোকসভাতেও তিনি অনুমান করেছিলেন যে এবারও এই যতই দুর্নীতি নিয়ে বিরোধী দলেরা প্রচার করুক, তৃণমূল কিন্তু ভালো ফল করবে। এবং কার্যত ফল ঘোষণার পর কিন্তু দেখা গেল সেটাই কিন্তু হয়েছে। আমি কথা বলছি পীরজা তহা সিদ্দিকীর সঙ্গে, তিনি কিন্তু এই ধারণা দিয়েছিলেন। আজকে ফলাফলের পরে তিনি কি বলছেন তার একটু প্রতিক্রিয়া নেব। হুজুর, আপনি যেটা বলেছিলেন যে তৃণমূল এবারও ভালো ফল করবে, সেটাই কার্যত মিলে গেল। না, আমি ভালো ফল করবে এই কথা বলিনি, ভালো ফল করতে পারে বলেছি। কেন, আমি একজন ধর্মগুরু, একজন মুসলমান। আকাশে মেঘ উঠলে বৃষ্টি হবে আমি এ কথা বলতে পারবো না, বৃষ্টি হতে পারে এটা বলতে পারি। আমি আপনার মিডিয়ার মাধ্যমেই বলেছি, আরো অন্য বলেছি, এবারে যারা যত চেঁচাচেঁচি করুক না কেন, যত চেঁচাচেঁচি করুক না কেন, 8 থেকে 10টা সিট মানে সিট পেতে পারে বিজেপি। 12টা হয়েছে। দেখেন, বাংলা হচ্ছে সারা ভারতবর্ষের যত রাজ্য আছে, হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা। এবং ভারতবর্ষের মানুষ, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কেউ কোনোদিনই চাই না, আমার হিন্দু ভাইয়েরা চায় না কোনো মুসলমান মায়ের কোল খালি হোক, কোনো মুসলমান বোন বিধবা হোক, কোনো মুসলমান বাচ্চা অনাথ হোক। ঠিক আমরাও চাই না কোনো হিন্দু মায়ের কোল খালি হোক, হিন্দু বোন বিধবা হোক, হিন্দু বাচ্চা অনাথ হোক, কেউ চাই না। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, আমরা দাঙ্গাকে পছন্দ করিনি, আমরা উন্নয়নকে পছন্দ করি। এই বিজেপি সরকার, এই সরকারটাকে দাঙ্গাবাজ সরকার বললে হয়তো অসুবিধা হবে না। এ শুধু ইনকাউন্টার করব, মসজিদ ভেঙে দেবো, বুলডুজার চালাবো। দেখেছেন আমার হিন্দু ভাইয়েরা তার জবাব দিয়েছে। হ্যাঁ, একটা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করেছে, এতে অযোধ্যায়, এতে আনন্দ করে দেয়, এদের তো ভোটটা বেশি দেওয়া দরকার। হ্যাঁ, হারবে তো, কারণ যারা ধর্মকে ভালোবাসে, যদি আমার একদল মুসলমান ভাই গিয়ে যদি একটা হিন্দুদের মন্দির ভাঙে, আমি তাকে সাপোর্ট করব? আমি আমার গাড়িতে মানুষের চামড়া থাকি, আমি সেই মুসলমান ভাইদের প্রতিবাদ করব? তোমরা একটা অন্যায় করেছো। আজকে হিন্দু ভাইরা সেই প্রতিবাদ করে তার জবাব দিয়েছে। এই 2024-এর ভোটটা হয়েছে, আমি বারেবার বলছি, এটা কেন্দ্রীয় সরকার বিরোধী ভোট হয়েছে, অ্যান্টি বিজেপি। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই কিট সরকারকে মানে বিরুদ্ধে ভোট দিয়েছে। এইবার 29টা সিট পেয়েছে টিএমসি। যদি 29টা সিট পাওয়ার পরে আনন্দতে নাচে, খুব ভুল করবে। সামনে 2026-এ টিএমসির জন্য ভয়ঙ্কর দিন আসছে। আমি তহাসের দিকে বলে দিচ্ছি, ভয়ঙ্কর দিন আসছে। টিএমসির নিচতলা যারা নেতারা, এরা সাধারণ মানুষের প্রতি যে অত্যাচার চালাচ্ছে, যে জুলুম চালাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু ওই যেমন এর ক্ষোভ প্রকাশ করে দিয়েছে, হয়তো 2026-এ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারে। আপনি একটা কথা বলেছেন, অতএব এইটাকে একমাত্র সামলাতে হবে মমতা ব্যানার্জিকে। আজকে লজ্জা লাগছে যে মমতা ব্যানার্জি বাংলার ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে, ঘরে ঘরে। যদি কেউ বলে না কিছু করে না, সে পাক্কা বেঈমান। আর যদি মমতা ব্যানার্জি বলে আমি সব করে দিয়েছি, ও বেঈমান। মানে যেটা আশা করে না বাংলার মানুষ, সেটা করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। আর সেই মমতা ব্যানার্জির কাছে ভোট চাইতে হচ্ছে, ওই বয়স্ক মহিলাটাকে দৌড়দৌড়ি করতে হচ্ছে, আজকে মিটিং করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, ঘন্টা পর ঘন্টা হাঁটতে হচ্ছে। কেন হাঁটবে তিনি? এই বাঁদরগুলোর জন্য। আমার ভাষাটা হয়তো খারাপ লাগছে, আমি মানে নিজেকে সামনে না নিয়ে বলছি, এই কিছু এমএলএ বাঁদর আছে, সভাপতি, চেয়ারম্যান, প্রধান, সদস্য, এই বাঁদরগুলোর জন্য 2026-এ বিরাট ক্ষতি হতে পারে এ ধরনের পরিবর্তন না করায়। এরা হচ্ছে ক্যান্সার,
এরা টিএমসির জন্য, এই দলের জন্য ক্যান্সার। এই ক্যান্সারগুলোকে মমতা ব্যানার্জিকে ট্রিটমেন্ট করতে হবে, এতে করে পরিবর্তন করে দিয়ে নতুন ব্যক্তিদের নিয়ে আসতে হবে। চিন্তা করতে পারেন, আমি আমার কাছে অনেক আছে সংখ্যালু সাধারণ মুসলমান, তাদের ঘরে কলে কৌশল ফলে জেলে ঢোকাচ্ছে। এ কি করে হয়? এটা মেনে নেওয়া যায়? আমরা দেখছি এই লোকটার কোনো ভুল নাই, এই লোকটা নিষ্পাপ, তাকে তার স্টাম্প দেখে তাকে জেলে ঢোকাবে? এটা তো মানুষ মেনে নেবে না। অতএব মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী আরো 20 বছর থাকুক, এটা বাংলার জনসাধারণ চাইছে। কিন্তু মমতা ব্যানার্জি থাকবে কি না থাকবে এ চিন্তা ভাবনা মমতা ব্যানার্জির দলের ওই পেশগুলো, ওরা ওদের কোনো চিন্তা ভাবনা নেই। ওদের আত্মসাৎ হলেই হবে, ওদের নিজেরটা হলেই হবে, এটা আমি বলে মনে করি। আপনি একটা কথা বলেছিলেন যে এই লোকসভা নির্বাচনে আইএসএফকে আর খুঁজে পাওয়া যাবে না। সত্যি রেজাল্টে দেখলাম আমরা, মানে দ্বিতীয় তো বাদ দিন, চতুর্থ স্থানেও আসতে পারলো না আইএসএফ। আমি কি বলি বলুন তো? হ্যাঁ, আমি বলবো না, আমাকে অনেকে সমালোচনা করবে, আপনাকেও করবে, বলবে হ্যাঁ তুমি পাওয়া হুজুর কাছে গেলে। সত্য কথা বললি, আইএসএফটা কত কারা তেরেঙ্গা খোর, গুটকা খোর, গুয়া খোর, বোতলে মুখ দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, যারা মাকে ভাত দেয়নি, যাকে বাপকে ভাত দেয়নি, হ্যাঁ, তারা পার্টির সম্বন্ধে মানে তারা ভোটার হয়নি, তারা তো হই হই করেছে, আজকে এই আইএসএফ এর নামটা কত মুছে গেল বলুন তো? আজকে কি হলো? ভাঙর সেখানেও আইএসএফ, হ্যাঁ, চিহ্ন পাবেন না। কিন্তু আমার দুঃখটা গিয়ে নেন, এই যারা এই আইএসএফ এর জন্য মার খেয়েছে, কত কেস আছে, কত মায়ের কোল খালি হয়েছে, তারা আজ অসহায়। আইএসএফ এর যিনি নেতা, দু একটা নেতা, আমি আপনার অন ক্যামেরায় বলছি, হয়তো আপনি দেখতে পাবেন, হয়তো টিএমসি তে যোগ দিচ্ছে। এটা আমার খবর, আমার কাছে একটা আছে। কেন মানুষ সকলেই জানে এই আইএসএফ দল বিজেপির হয়ে বহুত কাজ করেছে, অর্থের জন্য গুছিয়ে নিয়ে সেই আইএসএফ আবার কিন্তু ওই বলেছিল ডায়মন্ড হারবারে দাঁড়াবো, কত রোগ কত কেন, থাব্বা মেরে দিয়েছে, ব্যাস চুপ। ও বলেছিল ডায়মন্ড হারবার থেকে অভিষেককে কালীঘাটে পাঠাবো, কিন্তু আমরা যে ঘুরে ঘুরে দেখছি তো, আমরা দেখি ভোটের 4 দিন আগে দেখি ফুরফুরা বসে আছে, মহাগড় থেকে ফুরফুরা বসে আছে। কত বলতাম, এটা আমরা ফুরফুরা শরীফ, আমরা পীর পরিবারের সন্তান, আমাদের বিরাট রাজনীতির মধ্যে নাই। আসলে ওই ছোটটাকে নাই বড় ফাঁসি দিয়েছে। আচ্ছা, না দেখা যাবে না তো, ও তো, আরে ভাই কি বলবো, তুই মরলি কি বাঁচলি আমার দেখার দরকার না, আমার হালুয়া রুটি হলি হলো। আচ্ছা, সাধারণ মানুষ যারা আইএসএফ এর জন্য কত মারপিট করেছে, কত কেস ভাঙড়ে কত মরেছে, হ্যাঁ, এদের মূল্য দিতে পারবে? হ্যাঁ, ওই জন্য লাস্ট কথা বলে দিই, আমাদের পীর মোর্শেদ, আমাদের মুরব্বীরা, বয়স্ক মানুষরা আমাদের বলতেন, নিম হেকিম খাতরাই জান, নিম মুল্লা খাতরাই ইমান। ছোটখাটো হেকিমের পাল্লায় পড়বে, কোয়াক ডাক্তারের পাল্লায় পড়ে গেলে জান যাবার সম্ভাবনা বেশি। আর ছোটখাটো ধর্মগুরুদের পাল্লায় পড়লে, ছোটখাটো মহারাজদের পাল্লায় পড়বে, সাধু সন্ন্যাসীদের পাল্লায় পড়বে, হুজুরদের পাল্লা পড়লে এতে ইমান যাবার সম্ভাবনা বেশি। ওই জন্য নিম হেকিম খাতরাই যান, ছোটখাটো হেকিমের পাল্লায় পড়লে জান যাওয়ার সম্ভাবনা বেশি। আর নিম মুল্লা খাতরাই ইমান, ছোটখাটো মুল্লার পাল্লায় পড়লে ইমান যাওয়ার সম্ভাবনা বেশি। আজকে আইএসএফ যে সাধারণ মানুষগুলো ওই নিম মুল্লার পাল্লায় পড়ে তাদের এই দুরবস্থা। না, সিপিএম শূন্য হয়নি, এটা বাজে কথা বলছেন। না, সিট পাক দরকার, সিট সিপিএম কে মানুষ তো কবরে ঢুকে দিয়েছিল, কোথায় তো কবর থেকে একটু উঠছে, গাছপালা উঠছে, বললে হবে না। এর আগে সিপিএম
শ্রীরামপুরের যত মানে ভোট পেয়েছিল তার চেয়ে এবারে অনেক বেশি পেয়েছে সারা পশ্চিমবাংলায় পেয়েছে। আর সিপিএম সিট পেত, মানে এর আগেও পেত, এবারও পেত। এই মানে আইএসএফ এর দোয়া প্রচুর দিয়েছে, তো ওই জন্য জিরোতে গেছে, প্রচুর দোয়া করে ফেলেছে। কংগ্রেসের অধীর চৌধুরী উনিও হেরে গেলেন। অধীর চৌধুরী উনি যে কথা বলেছেন, দুধ দিয়ে বলেছেন, মুসলমানরা ওই কি নাম ইউসুফ পাঠান ভোট পেয়েছে বলে সংখ্যালঘু মুসলমানরা দিয়েছে, এবার মুসলমানদের ব্যাপার একটা দিয়েছে, বুঝুন তো। তো অধীর চৌধুরী ওই এক জায়গায় বসে বসে নিজেকে মনে করেছে আমি অনেক কিছু হয়ে গেছি, কথা বলছেন না। আমি আবার বলছি, আমি অধীর চৌধুরীকে সারা পশ্চিমবাংলা প্রত্যেকটা রাজনীতি নেতা নেত্রীদের সম্মান দিয়ে বলছি, সংখ্যালঘু মুসলমানরা আর ঘাসে মুখ দিয়ে চলে না। এখন কোনটে কালো, কোনটে সাদা, কোনটে লাল, কোনটে নীল দেখতে শিখেছে, যার জন্য এই পরিবর্তন। আমি আবার সব মমতা ব্যানার্জিকে অনুরোধ করে বলছি, 2026 আমি একটা ধর্মগুরু ঘরের ছেলে বলছি, যারা আপনার দলের পেশগুলো আছে ওদের পরিবর্তন করুন, ওই ক্যান্সারগুলোকে একদম কেটে বাদ দেন, যে নতুন নিয়ে আসুন, দেখবেন আপনার দল আরো এগিয়ে যাবে বলে মনে করি। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন যে 2024-এর লোকসভা ইলেকশন ভালো ফল করলেও তৃণমূল 2026-এ কিন্তু একটা টাফ সিচুয়েশান রয়েছে, কারণ তার যেটা ধারণা যে এই তৃণমূলের মধ্যে বেশ কিছু নেতারা রয়েছে, তারা কিন্তু সাধারণ মানুষের কথা ভাবছে না, তারা নিজের কথা ভাবছে, এবং তাদেরকে পরিবর্তন, তাদেরকে না সরালে 26-এর নির্বাচন কিন্তু তৃণমূলের কাছে সহজ হবে না, এমনটাই কিন্তু জানালেন পীরজাদা তোহা সিদ্দিকী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।